হকার সাংবাদিকরা যেভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা মলম বিক্রি করুক এভাবে, তাও তো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি রিয়াক্ট করব হচ্ছে ওপার বাংলার একটি নিউজ রুমে। স্যার 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 এত চিৎকার করছো কেন? কি হয়েছে? বড্ড মুশকিলে পড়েছি স্যার। আসলে সব জায়গায় আমরা ফেল। নিউজ করার মতো কোনো টপিক খুঁজে পাচ্ছি না। আমাদেরকে নতুন কিছু একটা করতে হবে, বুঝতে পেরেছো? আর মানুষজন আমাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না, সবাই হাসছে। স্যার, কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা এপার বাংলার মানুষজনকে বোঝাবো কী করে? তাদেরকে কী বলে ধরে রাখবো বলুন তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝতে পেরেছো? চলো আমরা সবাই মিলে বাংলাদেশকে নিয়ে নিউজ করা শুরু করি। তাদের নিজেদের দেশেই এত সমস্যা, ওই সমস্যাগুলো নিয়ে নিউজ না করে তারা বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ায়। আমাদের নিজেদের দেশের সমস্যারই তো শেষ নেই, আমরা ওদের নিয়ে আবার কি নিউজ করবো? ছোট একটা দেশ। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমাদের ওপার বাংলার সংখ্যালঘুরা কিন্তু ভালোই আছে, সবাই ভালো আছে, কিন্তু আমাদেরকে বোঝাতে হবে তারা আসলে নিরাপদে নেই, সমস্যার মধ্যে আছে। কিন্তু বিষয়টা একটু আবেগ নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে না? আরে এসব আবেগ টাবেগ নিয়ে তুমি ভাবছো কেন? এগুলো মানুষের উপরই ছেড়ে দাও। তারা নিউজ করে শুধু ভিউসের জন্য, যত বেশি ভিউজ তত বেশি টাকা। আর শুধু এসব বললে হবে না, আমাদের বোঝাতে হবে বাংলাদেশের সাথে অন্য দেশের যে ব্যবসা বাণিজ্যিক লেনদেন হচ্ছে, এতে আমাদের জন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে। তার জন্যে আমরা সবাই একটু আতঙ্কের মধ্যে আছি। কিন্তু এতে করে তো স্যার আমাদের অনেক সমস্যা হবে। ওপার বাংলার মানুষজনের সাথে যে সম্পর্কটা, সেটা তো নষ্ট হয়ে যাবে স্যার। এটাই তো আমাদের দরকার। আর এসব সমস্যা টমস্যা নিয়ে তুমি ভেবো না, এগুলো মানুষের উপর ছেড়ে দাও। এখন আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন রকমের মাল মশলা মাখিয়ে বাংলাদেশের সরকার নিয়ে আবল তাবল কথাবার্তা বলা। এপার বাংলা ওপার বাংলার মানুষজন যেন সবসময় একটু লেগে লেগে থাকে, এই জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নিয়ে উল্টোপাল্টা কথা বলা। গাইস, ভারতীয় মিডিয়ারা যেভাবে বাংলাদেশের নামে এসব গুজব ছড়াচ্ছে, তারা কিন্তু প্রমাণ দিতে পারছে না। শুধু এমনি নিউজ করছে, সেটা মিথ্যা নিউজ করছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না। এগুলো হচ্ছে ভিউ ব্যবসা, ঠিক আছে? যত ভিউ আসবে তত বেশি টাকাও হবে। ভদ্রভাবে এখন সিট ধরে নিউজ পড়লে চলবে না। এখন স্টেজের এ মাথা থেকে ও মাথা দৌড়ে দৌড়ে যেতে হবে, চিৎকার করে লাফিয়ে লাফিয়ে কথা বলতে হবে। ময়ূক রঞ্জন ঘোষের কথা বলছে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ। উনি তো একজন হকার সাংবাদিক। উনি নিউজ করে না দৌড়াদৌড়ি করে না হকারিগিরি করে, বোঝাই যায় না। সব বিষয় নিয়ে একটু গুতুগুতি করলে দেখবে বাংলাদেশিরাই একদম জমিয়ে দই বানিয়ে দিয়েছে। দুই বাংলার মানুষের মাঝে এরকম মাখামাখি করাটা কি ঠিক হচ্ছে? তো ভালো না লাগলে আমার কিছুই করার নেই, তুমি চলে যেতে পারো। আমার বড্ড খিদে পেয়েছে। রাজুদার ওই 3টে পরোটা, 1টে ডিম আর আনলিমিটেড সবজি 30 টাকা মাত্র, বোধহয় মিস হয়ে গেল। আমি চলি। হকার সাংবাদিকরা যেভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে, এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। তারা মলম বিক্রি করুক এভাবে, তাও তো হয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।